আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা মাহে রমজান মাসে কিভাবে রাত্রের তাহাজ্জুদ নামাজ আদায় করব। তাহাজ্জুদ নামাজ এটি একটি খুব আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নামাজ। আল্লাহ তাআলা 4টা সময় বান্দার দোয়াকে কবুল করেন। তার ভিতরে একটি সময় হচ্ছে তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। তো মাহে রমজান মাস, এই রমজান মাসে আমরা শেষ রাত্রে খানা যে খাবো তার পূর্বে আমরা 2-4 রাকাত, যে যত রাকাত পারি 2-4 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা সকলে আদায় করব ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছে বান্দা অতি নিকটে পৌঁছে যায় আল্লাহ তাআলার। কারণ এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বেগুনাহ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। তার জিন্দেগিতে কোনো দিন, তার 63 বছর হায়াতের জিন্দেগিতে সে কখনো মিথ্যা কথা বলেন নাই। সে তো নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। তারপরেও সে সারা রাত্রি জাগরণ করে অনেক সময় তাহাজ্জুদের নামাজ আদায় করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তারপরে এত লম্বা লম্বা নামাজ পড়েন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, দেখো, আমার আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, এটা একটা বিশাল বড় নিয়ামত, আর এই নিয়ামতের শুকরগুজার কি আমি হব না? তো তিনি রাত্রে জাগরণ করে নামাজ পড়তেন। আমরা তো তার উম্মাত, আমাদের জিন্দেগি ভর তো শুধু গুনাহই করেছি আমরা। সেজন্যই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না রোনা জারি করা, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। তো সম্মানিত দর্শকবৃন্দ, তো এই নামাজটা আমরা কিভাবে পড়ব? তো এই নামাজটা আমরা রাত্রের শেষ অংশে, অর্থাৎ রাত্র 3টা ভাগ করলে শেষের যে অংশটা আছে সেই অংশে নামাজ পড়াটা সবচেয়ে উত্তম। অর্থাৎ আমরা যে সাহারি খাই, এই সাহারি খাওয়ার যে শেষ সময় আছে, এই সাহারি খাওয়ার শেষ সময় আর তাহাজ্জুদ নামাজের সময় শেষ, এই দুটা একই সময় শেষ হয়। আমরা সকলেই চেষ্টা করব যে আমরা শেষ রাত্রিতে একটু আগে উঠে অজু ইস্তেঞ্জা সেরে যেন অন্তত 2-4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। আমরা এই তাহাজ্জুদ নামাজের নিয়তটা কীভাবে করব? আমরা এই তাহাজ্জুদ নামাজের নিয়তটা এইভাবে করব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত তাহাজ্জুদ নফল নামাজের নিয়ত করিতেছি কিবলামুখী হইয়া, আল্লাহু আকবার। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিই ইনশাআল্লাহ। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا سمع الله لمن حمده. الله
عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শক, এইভাবে ইনশাআল্লাহ আমরা দুরাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করব ইনশাআল্লাহ। যে যত রাকাত পারি, যার শরীরে যত কুলায় এবং যে যত রাকাত আদায়